আমরা এডিটিংয়ের এই জাস্ট নোটপ্যাডটা থাকলে আমার কাছে মনে হয় এডিটিং কোনো ঝামেলায় না, মুভি এক্সপ্লেন। হ্যাঁ, পরের ক্লাসে আমরা শিখবো ওই যে এটা হয়ে যাবে অটো, আমরা কি শিখবো টিউটোরিয়াল অথবা হচ্ছে যে কী বলে ট্রাভেল ভিডিও কীভাবে এডিট করতে হয়। হ্যাঁ, পরের ক্লাসে পুরো একটা ট্রাভেল ভিডিও এডিটিং ভালো করে খেয়াল করেন, মুভি এক্সপ্লেন ভিডিও কীভাবে এডিট করতে হয়, এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস। ফার্স্টে আমরা পুরো মুভিটাকে নিব, যেটাকে ইম্পোর্ট বলে, তাই না? এই যে এখানে যাব, ধরে নিচ্ছে এটা হচ্ছে আমাদের মুভি, সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, মুভিটাকে ধরে একটা টান দিব, শেষ। এটাকে ডান দিকে ফ্রেমে ক্লিক করবো, 25 ফ্রেমে চলে আসবে। ধাপ নাম্বার 2, এটাকে স্লো করতে হবে। তো স্লো করার জন্য ফার্স্টে মুভিটাকে এটাকে ধরবো, ডাবল ক্লিক করব, এই যে এখানে একটা অপশন আসবে যেটাকে স্লো, স্পিড এবং হচ্ছে স্লো। ওকে, স্লো 5% করে দিলাম। হ্যাঁ, ওকে। অথবা এই যেভাবে স্লো ফাস্ট করা যায়, আমরা এইভাবেই রাখলাম, গেল এটা স্লো। এরপরে বলছে রিসাইজ, আমরা এটাকে ধরবো, ক্রপটে ক্লিক করব, দেন এই যে ক্রপটে রাখবেন, দেন এখানে রেশিওটা এই যে এটা যেটা অরিজিনাল আছে এটাই রাখবেন, জাস্ট এটাকে ছোট্ট করে দিবেন, এই যে হালকা হালকা ছোটো করে দিয়ে এভাবে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে এই যে ডান দিকে পাবো অ্যাপ্লাই, ক্লিক করব, শেষ। গেল হচ্ছে ক্রপ। এরপরটা বলছে কি মানে রিসাইজ ক্রপ যেটা, এরপরে বলছে কি ফ্লিপ, মুভিটাকে ধরবো, রাইট ক্লিক করব, ফ্লিপ অথবা ডাবল ক্লিক করবো আর কি, এখানে খুঁজবো ফ্লিপ নামে, এই যে পাইছি ফ্লিপ, ক্লিক এবং ওকে, উল্টা হয়ে গেছে। পরে আবার যাই, বলছে কি কাট করতে, তাই না? সো কাট আমরা জানি কত সেকেন্ড পর্যন্ত নেওয়া যায়, 3 সেকেন্ড পর্যন্ত। ওকে, আমরা একটা মুভি আগে গুগলে দেখব, ইউটিউবে যাব, মুভিটাকে সিলেক্ট করবো, সে কত সেকেন্ড পর্যন্ত নিছে ওরকম দেখে দেখে নিতে হবে আর কি। হ্যাঁ, এক একটা ফ্রেম কতটুকু নিছে, তা আমরা মেইনলি জানি 3 সেকেন্ড সেফটি, কত 3 সেকেন্ড, এটা সেফটি, এটা মনে রাখতে হবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম, ধরে নিচ্ছি সব থেকে গুরুত্বপূর্ণ যেখানে ওখানে চলে গেলাম, কারণ শুরুর দিকে গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা সিলেক্ট করলাম, কাটে ক্লিক করলাম, এই যে আবার আমি নিতে চাই কত সেকেন্ড, যে 7 থেকে 1 সেকেন্ড মানে 8 সেকেন্ড পর্যন্ত। এই যে এখানে কাট করলাম, সিলেক্ট করলাম, এটাকে ধরে বাম এভাবে টান দিব, নিয়ে গেলে আমাদের পুরো ফ্রেম পাচ্ছি না, এজন্য এই যে এখানে একটা আছে জুম, এটা দিলে ফিট হয়ে যাবে, এই যে ফিট হয়ে গেছে না, ফিট হয়ে গেছে। এবার এটাকে ধরে জাস্ট এই বরাবর টান দিব, কন্ট্রোল যেটা প্রেস করা ভুল হইলে টান দিলাম, মিলে গেল। এবার আমরা ঠিক এই যে ওর কাছে চলে যাব, এটা হচ্ছে জুমের ঘর, ডান দিকে জুম ইন করবো, এটা হচ্ছে বাম দিকে বা ডানে যাওয়া, এটাকে ধরে ওই জায়গায় নিয়ে বসাই দিব, বসে গেছে, শেষ। গেল এটা। দেন আবার আমরা জুম আউট করব, তো জুম ইন জুম আউটটা অনেক বেশি আমাদের প্রয়োজন পড়বে, বাম দিকে দিলে জুম আউট, ডান দিকে দিলে জুম ইন। এবার আসি ক্যাপকাট, ক্যাপকাটে এইভাবে হবে না, ক্যাপকাটে এই যেখানে দেখতে পাচ্ছেন প্লাস, এটা হচ্ছে জুম ইন হবে, এটা হচ্ছে জুম আউট হবে, এইভাবে এই অপশনটা নাই যে টান দিলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ হলে জুম ইন বা জুম আউট হয়, বাকি ক্যাপকাটে সব সেম। ওকে, সো এখানে আমরা এটা বসাইলাম, গেল এটা। আবার আমরা এই জায়গায় থেকে গেলাম, যেতে যেতে আরও একটা সেকেন্ড নিতে চাই, সিলেক্ট করলাম, কাট করলাম, এরপর আবার 1 সেকেন্ড নিলাম বা 2 সেকেন্ড, সিলেক্ট করলাম, ধরলাম, এটাকে এভাবে ধরতে হবে আর কি, ধরে ওই বরাবর নিব, এটাকে ধরে জায়গাটা ফ্লিপ করব, আর এই জায়গাটা এখানে জাস্ট অ্যাড করে দিব, শেষ। আমি এইভাবে কয়েকটা বসানোর পর এবার আমি এখানে বসাতে চাই একটা স্ক্রিনশট। হ্যাঁ, কয়েকটা বসানোর পর সিলেক্ট করব, আমরা এবার স্ক্রিনশট নিব, এই যে লেখা আছে কি স্ক্রিনশট, এই যে এখানেই বলা হচ্ছে কি স্ক্রিনশট বসাও, রাইট? কাট তো আমরা শিখছি এইমাত্র, এবার স্ক্রিনশট। স্ক্রিনশটের জন্য আমরা এই স্ক্রিনশটে ক্লিক করব, এখানে স্ক্রিনশটে ক্লিক করব, স্ক্রিনশট চলে আসবে, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, এটার উপরে আমরা যতটুকু স্ক্রিনশট রাখতে চাই সিলেক্ট করব, ওইটুকু ক্লিক করব। এটা দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে সিলেক্ট করে ক্রপটে ক্লিক করে প্যান অ্যান্ড জুম, নাকি? এরপরে আমরা যদি জাস্ট এইটাকে হালকা এদিকে সরাই দিই, বা এইটাকে আমরা যেদিকে সরাইতে চাই, যেটা যেদিকে সরাইতে চাই আর কি। হ্যাঁ, সো আমরা যদি এভাবে দিই তাহলে আমাদের এটা এভাবে প্যান অ্যান্ড জুম হয়ে যাবে। ওকে, সো প্যান অ্যান্ড জুম বা জুম ইন এভাবে হয়ে যাবে। আমরা এটাকে চাচ্ছি না, আমরা চাচ্ছি উল্টা, আমরা কি ফ্রেমের মাধ্যমে চাচ্ছি, কি মাধ্যমে, কি ফ্রেমের মাধ্যমে। আচ্ছা, আগে এটাই যতটুকু দরকার রাখতে চাই, এখানে সিলেক্ট করলাম, প্যান অ্যান্ড জুম বাদ, ক্রপটে থাকা অবস্থায় আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করব, শুরুতে যাব, পয়েন্ট অ্যাড করব, ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্মে পয়েন্ট অ্যাড করলাম, লাস্টে গেলাম একটা, লাস্টে গিয়ে আমরা আরেকটা পয়েন্ট অ্যাড করব, এই যে অ্যাড করলাম আরেকটা পয়েন্ট। সো পয়েন্ট আপনি আগেও অ্যাড করতে পারেন, ওটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করাই যায় পয়েন্ট, যায় না? এই যে দেখেন পয়েন্টটাকে ধরলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাচ্ছে, এনিওয়্যার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাচ্ছে, আমি লাস্টে দেখলাম। এখন আমি যাচ্ছি, শুরুর দিকে এরকমই থাকবে, আস্তে আস্তে কী হবে, এটা জুম ইন হবে, সিলেক্ট করলাম, এটাকে লাস্টের পয়েন্টটাকে সিলেক্ট করলাম, ওই যে দেখেন সিলেক্ট করা আছে কি না, ওই যে সিলেক্ট করা আছে, যে এইভাবে যায় এখন কিন্তু সিলেক্ট করা নেই আছে, কীভাবে বুঝতেছি, এখানে কিন্তু গাঢ় কালার না, কি ফ্রেমের উপরে যদি একমাত্র নিয়ে যান তখন গাঢ় কালার,
আপনি কি ফ্রেমে কোনোভাবেই যেতে পারছেন না, তাহলে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলে বামের কি ফ্রেমে যাবে, এখানে ক্লিক করলে ডানের কি ফ্রেমে যাবে। ওই যে বামে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারো অ্যারো ক্লিক করলাম, কোন কোন কি ফ্রেমে চলে গেছে, শুরুতে। আবার এখানে ক্লিক করলে শেষের টাইমে চলে আসি, যদি ওইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে না আসতে পারি। এখন আমি এখানে চাচ্ছি কি জুম ইন হবে, তাই না? এই যেভাবে জুম ইন করে দিলাম, এখন আমরা প্লে করলে দেখবো জুম ইন হচ্ছে, এই যেভাবে আস্তে আস্তে কী হচ্ছে, জুম ইন হচ্ছে। ওকে, ভালো কথা, জুম ইন হইলো। এখন আমরা জুম ইন করবো, ঠিক আছে, এইটার বরাবর, তাহলে এটা মাঝখানে থাকবে। রোটেশন, এটাকে ধরে আমরা ফার্স্টে কি ফ্রেম বরাবর যাই, আমরা কি ফ্রেমের হয়তো কাছাকাছি নাই, সিলেক্ট করলাম, পয়েন্টে এখানে আছি। এবার দেখেন এটাকে জুম ইন দিছি কত পার্সেন্ট, আগে পয়েন্টটাকে ধরি। এবার আমাদের পয়েন্ট মিসিং হচ্ছে, খেয়াল করবেন। আমরা যখন এটা ধরতেছি, এই যে এটা চলে আসতেছে, রাইট? এটাকে আমরা চোখ বন্ধ করে দিব, যদি এটা ধরতে না পারি। এখন কিন্তু ধরতে পারতেছি না, পারতেছি। এরপরে যদি লাস্টে আমরা যখন কি ফ্রেম আসতেছি, তখন কিন্তু এই জিনিসটাই দেখতে পাচ্ছি না। তাহলে এখন এটার অসুবিধাটা কী বা কীভাবে ঠিক করবো, এটার একটু সামনে নিয়ে যাব। এখন ধরা যাচ্ছে, দেখাও যাচ্ছে। এই যে আমরা আছি, ক্লিক করলাম, পয়েন্টে গেলাম, এটা তো জুম ইন আসে। আমরা এটার পজিশনটা থাকবে, এইটা আমরা ফলো করি, এটাকে ধরে জাস্ট এই বরাবর আমরা দিয়ে দিলাম, ফিট আছে। ওই দেখেন পজিশন চেঞ্জ হয়েছে না, এক্সও চেঞ্জ হয়েছে, ওয়াইও চেঞ্জ হয়েছে। ওকেতে প্রেস করলাম, এখন দেখেন খেয়াল করে, ওই যে এইভাবে এইটা ধরে এই মাথাটাকে ফলো করে ওরা ঘুরতেছে, শেষ। আবার এটা কাজ শেষ, কোথায় ক্লিক করবে, এখানে দেখেন পয়েন্ট একটু আগে বসে, এই পয়েন্টটাকে আবার ধরে এবার লাস্টে বসাই দিলেই তো হয়ে যাচ্ছে, রাইট? শেষ। এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো ক্লিপ এডিট করতে পারি। এখন ধরেন আমি এই দুইটার মাঝখানে, এটা একটু উপরে আছে, এখানে আমরা বসাবো, কীভাবে বসাবো, দুইটাকে ধরবো, এটা লাস্টে বসাবো, এটাকে ধরে জাস্ট মাঝখানে অ্যাড করে দেবো। এইভাবে স্ক্রিনশট ফুটেজ যাবে। ওভারঅল পুরো এডিট হয়ে গেলে আমাদের একটা জিনিস, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আগে, কিসের আগে, বিজিএম অ্যাড করি, তাই না? ওকে, সো আমরা বিজিএম এ ক্লিক করবো। আমরা এই যেখানে ক্লিক করলাম, কপিরাইট ফ্রি বিজিএম গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এটাকে ধরে নিচে বসাবেন, এই যে নিচে বসে গেছে, তাই না? আচ্ছা, এটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, সবার নিচে বসবে। এইবার আমাদের ভয়েস ওভার সিলেক্ট করবো, ভয়েসে ক্লিক করবো, ওপেনে ক্লিক করবো, এবং এই যে আমরা ভয়েস ওভারটাকে উপরে বসাবো। ভয়েস ওভারটা সাউন্ডটা বেশি থাকবে, সিলেক্ট করবো আমরা, অডিও ডাকিং খুঁজবো, কী খুঁজবো, অডিও ডাকিং নামে আমরা এই যে এখানে পাবো, ডাবল ক্লিক করলে এই অপশনটা চলে আসবে, পাচ্ছি। এটাকে জাস্ট অন করে দিব, 50% রাখবো, ওকেতে প্রেস করবো, তাহলে হয়ে যাবে, শেষ। আচ্ছা, এইটুকু আমাদের পুরো এডিটিং হয়ে গেলে এখন আমাদের আর একটা জিনিস বাকি আছে। সেই জিনিসটা কি, ভালো করে খেয়াল করবেন। যখন আমরা এই অংশ থেকে আরেকটা অংশে যাই, হুট করে যাচ্ছি, রাইট? এই অংশ থেকে এই অংশ যখন যাচ্ছি, হুট করে যাচ্ছি, এই হুট করে যাওয়াটা ঠিক করার জন্য ট্রানজিশন ব্যবহার করতে পারি। কী ব্যবহার করতে পারি? ট্রানজিশন। সো আমরা এই যে ট্রানজিশনে চলে যাব, এবার আমরা মাইনে ক্লিক করব। এখানে ডাউনলোড করা বা ফেভারিটগুলো মাইনে পাবেন, আর ডাউনলোড যেগুলো আপনি ডাউনলোড করবেন। সো আমরা এখানে গেলাম, আর যেগুলো আছে ওইগুলো এখানে পাবেন। এখানে অনেক ট্রানজিশন আছে, আমরা এখানে ফেড ইন চাই, মানে কালো আবার স্পষ্ট আসবে। এই যে ফেড ইনটাকে আমরা ডাউনলোড করলাম, এবং এইটাকে আমরা দুইটার মাঝখানে বসাই দিলাম। এখন আমাদের ফুটেজে কি হচ্ছে দেখেন, আমাদের এই ফুটেজ এভাবে চলতে এইভাবে একটা কালো ইফেক্ট আসবে, এরপর অন্য একটা ফুটেজ আসবে। দেখতে ভালো লাগলো না? ভালো লাগলো। এইভাবে মাঝে মাঝে সব জায়গায় ব্যবহার করলে খারাপ লাগবে। কোথায় কোথায়? মাঝে মাঝে, ধরেন পুরো ভিডিওর ভিতরে 3 বার ব্যবহার করবো, এরকম আর কি। যদি এটা বেশি লম্বা সময় থাকে, এটাকে আমরা ছোট করে দিব। আবার যদি বেশি সময় ধরে দিতে চাই, এটাকে বড় করে দিব, আপনার উপর ডিপেন্ড। তো আমরা ছোট করে দিলাম, এখন দেখি অল্প সময় ধরে থাকবে, দেখেন চলে আসছে, রাইট? আচ্ছা, আমি এখানে দিছি কয়েকটা জায়গায় দিই নাই, ধরেন এই একটা বাদ দিছি, 10-12টা বাদ দিবেন। এরপর আরেকটা জায়গায় ট্রানজিশন বসাবো। এই ট্রানজিশন শেষ, এটা আমি বসাতে যাচ্ছি না, এখানে আমি এই ট্রানজিশনটা দিতে যাচ্ছি। এটাকে ডাউনলোড করলাম, এবং এটাকে ধরে আমি এটার বরাবর বসাই দিলাম। আগে ডাউনলোড করতে হবে, এরপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এবার দেখেন আমরা যদি এখানে যাই, এটা চলতে এই যে এইভাবে একটা ট্রানজিশন আসবে, আসে না? এখন আমরা প্লে করি, এই যেখানে ট্রানজিশন আসছে, পারা যাবে? ওকে, এই ধরনের বিভিন্ন ইফেক্ট এখানে আছে। ইফেক্টে ক্লিক করলে ইফেক্ট পাবেন, আরও অনেক কিছু অপশন আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা ইন্ট্রো তৈরি করতে চাই। ইন্ট্রো বলতে শুরুর দিকে একটা ব্ল্যাক কালার থাকবে, এরপরে থাকবে হচ্ছে মুভির নাম, হরর মুভি, তাই না? ওয়েলকাম টু এইচডি স্টোরি। তো ধরেন আমার ভয়েসে আমি এরকম বলতেছি, হ্যালো ওয়েলকাম টু এইচডি স্টোরি, এইভাবে আমরা বলতেছি, তাই না? এই যে ওয়েলকাম বা এইচডি স্টোরি যে কথাটা বলতেছি, এটাকে আমরা কী করবো, এখানে মেনশন করবো। মেনশন করার জন্য গুগলে যাবো ফার্স্টে, এবং লিখবো হচ্ছে এখানে সলিড কালার ডার্ক। ওকে, আমি এই যে লিখলাম হচ্ছে সলিড
কালার ডার্ক ইমেজ, ওকে এই যে ডার্ক লিখলাম এবং এখানে আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা এখানে ছবিতে ক্লিক করব, এই যে ছবি। এবার আমরা টুলে ক্লিক করব। এবার আপনি এখানে এই যে ট্রান্সপারেন্ট দিবেন, তাহলে আপনার পিএনজি আসবে। আমি এখান থেকে নর্মালি একটা সলিড কালার নিচ্ছি, এই যেটাকে নিলাম। এটা দেখেন লম্বালম্বি আছে, রাইট? এটাকে আমরা ঠিক করবো, সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে রাইট ক্লিক এবং হচ্ছে সেভ অ্যাজ, রাইট? ওকে, সো আপনারা আপনাদের যে ডার্ক ইমেজ যেখানে একটা ডাউনলোড করে নেবেন। তো আমরা এমন একটা ডার্ক ইমেজ দিব যেটা আসলে আমাদের সাথে যায়। এখান থেকে ডাউনলোড করে নিয়ে ওইটাকে এখানে ইম্পোর্ট করবেন, সিলেক্ট করবেন মিডিয়া, এই যে প্রজেক্ট, তারপরে ইম্পোর্ট। হ্যাঁ, আর আমি এখান থেকে ডাইরেক্ট এখান থেকে নিচ্ছি একটা ডার্ক ইমেজ এই জায়গা থেকে। স্টকেও ডার্ক ইমেজ আছে, কোথায় আছে? স্টক, এই যে স্টকে গেলাম এবং এখানে আমরা ডার্ক ইমেজ খুঁজি একটা। হোয়াইট আছে, রেড আছে, ডার্কও আছে, মেবি উপরেরটা এই যে ডিপ ব্লু। আচ্ছা, আমরা ফ্রিটা নিব। হ্যাঁ, এই আইকনগুলো নিব না, এই যে ব্ল্যাকটাকে ধরে আমরা বসাইলাম শুরুতে। এবার এটাকে ডাউনলোড হলো, পুরো ফুটেজ জুড়ে তো থাকবে না, আমাদের শুরুর দিকে থাকবে, রাইট? শুরুর দিকে রাখার পর এটার উপর একটা লেখা থাকবে, টেক্সটে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, টেক্সটটাকে বসাইলাম এটার উপরে। দেখেন লেয়ারের সংখ্যা বাড়তেছে আস্তে আস্তে। হ্যাঁ, এবার এইটা কতটুকু থাকবে? আমার ইমেজ বরাবরই থাকবে। এই যে এখানে লেখাটাকে সিলেক্ট করলাম, এটাকে ছোট করলাম এভাবে, দেন হচ্ছে এটাকে মিডল বরাবর রাখলাম, রাইট? এখন আমরা গুগলে যাব। এবার আমরা লিখবো হচ্ছে বাংলা টাইপ। কি লিখবো? বাংলা টাইপ অনলাইন। এই যে এটা লিখলাম, এখানে ক্লিক করলাম। আচ্ছা, তো আপনি এখানে যেটা লিখবেন ওই কথাটাই এখানে আসবে, কিন্তু এখানে বাংলিশ মাঝে মাঝে প্রবলেম হয় আর কি। হ্যাঁ, একটু কনভার্ট করে নেবেন। ওকে, সো এটাকে আমরা কন্ট্রোল সি কপি। এরপর আমরা এখানে চলে যাব, ডাবল ক্লিক করবে লেখার উপরে, দেন হচ্ছে লেখার এই অপশনটা আসবে, এখানে গিয়ে বসাই দিব। ওই যে বসে গেছে, রাইট? যদি আমাদের এই লেখার স্টাইলটা ভালো না লাগে, গুগলে যাব, গিয়ে লিখবো হচ্ছে বাংলা ফ্রন্ট। কি লিখতে হবে? বাংলা ফ্রন্ট। এইটুকু এক্সট্রা ছিল আর কি। হ্যাঁ, এই যে বাংলা ফ্রন্ট লিখবে, এটাকে লিপি ঘরে যাব। কোথায় যাব? লিপিঘর। লিপিঘরে যাওয়ার পর নিচে যাবেন, এটাকে ক্রসে ক্লিক করবেন, এখানে বাংলা ফ্রন্ট ফ্রি পাবেন। এই যে ফ্রি বাংলা ফ্রন্টে ক্লিক করবেন, দেন এই যেখানে যেই লেখার স্টাইলটা আপনার ভালো লাগে এটাকে ডাউনলোডে ক্লিক করবেন। দেন হচ্ছে এগুলো আসলে গ্রাফিক ডিজাইনারের কাজ, আমাদের কাজ না। তারপর আমাদের এখন লাগতেছে, এই যে ডাউনলোডে ক্লিক করব, অনুমতি বা আগ্রহ নেই, এখানে আমরা দিলাম, দেন ডাউনলোডে ক্লিক করলাম। যেভাবে হোক আপনি ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, হয়ে গেছে ডাউনলোড। এটাকে ইনস্টল করবেন কম্পিউটারে। এরপরে আবার আপনার ফিল্মটা ওপেন করবেন, তখন এই জায়গায় লেখাটা দেখতে পাবেন। আমরা লেখার উপরে ক্লিক করলাম। এবার এই যেখানে ফ্রন্ট, যে ফ্রন্টটা ডাউনলোড করছেন ওটার নামটা যাচ্ছে এখানে মেনশন করে দিবেন। হ্যাঁ, ওকে, তাহলে এই লেখাটা এখানে চলে আসবে। এই যে ডাউনলোড, আগ্রহ নেই, ডাউনলোড ইনস্টল। হ্যাঁ, সফটওয়্যার ইনস্টল করতে পারেন না? এই যে এখানে যাবেন ডাউনলোডে, এরপরে এই যে এখানে কম্প্রেশন নামে একটা অপশন পাবেন, এই যেটা। হ্যাঁ, এটা রাইট ক্লিক, এক্সট্রাক্ট টুতে ক্লিক করবেন। ওকে, ইয়েসে ক্লিক করবেন, এরপর একটা ফোল্ডার তৈরি হবে। এগুলো কি দেখানো লাগে বলেন? এরপর এটার উপর রাইট ক্লিক করবেন, এরপর ইনস্টলে ক্লিক করবেন, শেষ। ইনস্টল চলে আসবে, বেরিয়ে যাবে। ইনস্টল করে এরপরে এই ফিল্মটা ক্রস করে আবার ওপেন করতে হবে, তারপরে এটা হবে, নাহলে এটা হবে না। এই জন্য সেভে রাখতে হবে আর কি। আচ্ছা, এইটা এভাবে রইলো। এখন আমরা প্লে করি, ওই স্টিল আসে ওইটাকে, রাইট? এটা স্টিল থাকবে না, ওটা থাকবে হচ্ছে অ্যানিমেটেড। আমরা এই যে এখানে ক্লিক করব, শুরুতে চলে যাবে। দেখেন আমাদের এটা যদি পুরোটা ফিল হয়ে যায়, কোন জায়গায় ক্লিক করতে হয়? এই যে, হ্যাঁ, ফিড। এবার আমরা এটাকে জুম ইন করলাম, লেখাটাকে সিলেক্ট করবো, শুধু লেখাটা কী হবে? অ্যানিমেট হবে। মাঝখানে রইল লেখাটা। আমরা ট্রান্সফর্মে ক্লিক করবো, লেখার উপরে ডাবল ক্লিক। আচ্ছা, ভিডিওতে ক্লিক করব, এই যে অ্যানিমেশনে ক্লিক করলাম একটা পয়েন্ট ভিডিওতে। হ্যাঁ, দেন আবার একটু সামনে যাব, এরপর আবারও একটা অ্যানিমেশনে ক্লিক করব, সরি ভিডিওতে ক্লিক করবো, বেসিকে এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম। নিজের মতো করে অ্যানিমেশনটা দিতে চাই। শুরুতে থাকবে, আস্তে আস্তে এটা এরকমই থাকবে, আস্তে আস্তে এটা জুম ইন হবে। আচ্ছা, তাহলে লাস্টেরটা যাবো, লাস্টেরটা গিয়ে জুম ইন করে দিলাম, জুম ইন হয়েছে না? এখন আমরা প্লে করে দেখি, আমাদের প্রথম ভয়েসের সাথে সাথে এভাবে জুম ইন হবে। এটা আমরা স্লো চাইলে অল্প অল্প করে জুম ইন করবো।
লাস্টেরটা গেলাম, এখানে আমরা 5 দিলাম 100, এই যে 105 দিয়ে দিলাম। এখন আমরা দেখি যে কেমন জুমিন হয়, আস্তে আস্তে জুমিন হবে, বুঝছে না? এই হবে। লম্বা সময় ধরে চাইলে আরও কী করব, এটাকে আমরা লম্বা করব, দুইটাকে সিলেক্ট টান দিব, এই যে লম্বা হবে। এরপরে আমরা এই যে পয়েন্টটাকে অটোমেটিক্যালি পয়েন্ট লম্বা হয়ে যাবে, এখানে পয়েন্ট ধরে নেওয়া লাগবে না। এবার আমরা দেখি কেমন লাগে, বুঝ হচ্ছে যে জিনিসটা আমরা যাচ্ছিলাম আস্তে আস্তে। ওকে, সো এই হচ্ছে আমাদের যেটা, এইভাবে আমরা এনিমেট করতে পারি। সো এনিমেটের পাশাপাশি এটা গায়েব হয়ে যাবে, গায়েব তো বুঝেন, অপাসিটি যেটা আমাদের হয়ে যাবে। তাহলে অপাসিটি কেমন অ্যাড করবো, ওই সেম শুরুতে যাব, ক্লিক করব, ডাবল ক্লিক, এখানে আমরা এই ভিডিওতে থাকা অবস্থায় খুঁজবো অপাসিটি। বুঝেন অপাসিটি কোথায়, এই যে ব্লেন্ডে পাইছি না অপাসিটি, আমরা এখানে একটা পয়েন্ট অ্যাড করব, তারপরে কোথায় আরেকটা পয়েন্ট অ্যাড করব, লাস্টেরটা গিয়ে আরেকটা পয়েন্ট অ্যাড করব। ওকে, এই লাস্টের পয়েন্টটা এসে কী হবে, ভ্যানিশ হয়ে যাবে, রাইট? এই যে 0 দিয়ে দিলাম অপাসিটি। এখন দেখেন আস্তে আস্তে কী হবে, প্রথমে গাঢ় কালার ছিল, এবার আস্তে আস্তে কী হচ্ছে, পারা যাবে না? এরকম অনেক মুভিতেই দেখা যায়। ওকে, সো এটা যদি ঠিক থাকে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম আমাদের মতো করে, পয়েন্টটাকে লাস্টে অ্যাড করে দিলাম একদম। এবার আমরা ফিট করে দিলাম। এখন দেখেন ওই যে আমাদের মেইন যে ফুটেজ ওগুলোতে এটা নিচে পড়ে গেছে, রাইট? এটাকে ধরে জাস্ট এটার বাইরে নিতে হবে। কীভাবে বাইরে নিব, আগে ফিট করব, ফিট করে এই যেটা ফিট করে পুরো ফুটেজটা ধরবো, ওইটা তো এটার উপরে আছে, এটাকে বসাবো ঠিক টান দিয়ে এটার পরে, বসে না? ওকে, এবার এইটাকে উপরেও রাখতে পারেন অথবা নিচে এখানে বসাই দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি নিচে বসাই দিলাম, বসে গেছে, কোনো সমস্যা নেই। এখন দেখেন এই যে হয়েছে না? এই ইফেক্টটা আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। এখন এই ইফেক্টটা কোথায় আছে দেখাই। আমরা এখানে গেলাম, গুগলে গেলাম, আর ইউটিউবে গেলাম, আমি জাস্ট একটা ট্রাভেল ভিডিও থেকে দেখাই। আমি জাস্ট এই ইফেক্টটা দেখানোর ট্রাই করছি, রাঙ্গামাটিতে। ভিডিওটা খেয়াল করবেন, এইমাত্র যে ইফেক্টটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, আপনাদের হোমওয়ার্ক এটা থাকবে আজকে। ফার্স্ট ইফেক্ট যেটা দেখতে পাচ্ছি, এটা কীভাবে তৈরি হইলো। প্রথম ইফেক্টটা ডার্ক, ডার্ক না, আসবে না, সাউন্ড আসবে না। ওকে, ডার্ক দেখা যাচ্ছে না, এরপরে কি হচ্ছে, স্পষ্ট আসে, এটা গেল। একটু পরে আমরা ওই ইফেক্টটা দেখতে পাবো, এই দুটার মাঝখানে এখানে। দেখি আমরা কোথায় আছে, ওয়েট করি। এই ইফেক্ট আপনারা এবার বাসায় গিয়ে বানাবেন, বা একটা মুভি ক্লিপ যতটুকু বানানো যায় বানায় নিয়ে আসবেন। এইটা চলে যাবে, পরে আসবে মেবি। না, আমি যেটা দেখা যাচ্ছে এইমাত্র যেটা তৈরি করলাম ওইটা ইফেক্টটা। হ্যাঁ হ্যাঁ, এইবার আসবে কালো টাইপের একটা জিনিস চলে আসবে, লেখা রাঙামাটি ট্যুর আসবে। হ্যাঁ, ওই যে দেখেন রাঙামাটি আসতেছে, বড় লেখা, ওই যে নিচে একটা ছোট লেখা। তাহলে একটা অপাসিটি একটা কম আছে, একটা বেশি আছে, হালকা করে জুম ইন হচ্ছে, রাইট? ওই ইফেক্টটাই হচ্ছে আমরা এইমাত্র তৈরি করছি, এই যে এখানে শুরুর দিকে যেটা, বুঝছেন? আরও আপনি ক্রিয়েটিভ খাটায় নিজের মতো করে তৈরি করবেন। ওকে, ফাইনালি বুঝে নাই? হ্যাঁ, ওইটাও পারবেন। এই যে অ্যানিমেশন আছে, এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক, এরপরে এই যে এখানে অ্যানিমেশনে ক্লিক করেন, এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। এই শুধু এটা না, আরও অনেক টাইটেল আছে। এই যেখানে ক্লিক করেন, লেগেসিতে ক্লিক করেন, এরপরে আরও অনেকগুলো ইয়ে আছে। এছাড়া আপনি এখানে টাইপিংয়ের মতো ইফেক্টও আছে। সো এটা আপনার মেবি টেক্সট, অ্যানিমেশনে ক্লিক করেন, এই যেখানে টাইপিং, এইভাবে লুপ আউট, অনেক কিছুই আছে। আমরা কি ফ্রেম ব্যবহার করি সব তৈরি করতে পারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গেল এটা। ফাইনালি কী বাকি রয়েছে দেখি তো, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, রাইট? অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে কালার, এই যে মিডিয়াতে ক্লিক করলাম,
বাসায় গেলে বুঝবেন ভিডিওটা দেখতে কত কষ্ট। এই যে ক্লিক করলাম, এবার উপরে কালার দিব নাকি, রাইট ক্লিক কালার, তারপর আমরা এখানে কালারগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিব। হ্যাঁ, পারা যাবে না? ওকে, কালার অ্যাডজাস্টমেন্ট করলেন, ফাইনালি আপনি কি করবেন, এখানে কালার হয়ে গেলে এক্সপোর্ট। ও ভিডিও অন করার কথা, আমরা এখানে যাব, দেখেন গুগলে যাব, যাওয়ার পর এভাবে সার্চ করব কালার লাট লিখে, কি লিখে, কালার লাট, অথবা ইউটিউবে যাবেন, অনেক ভিডিও গিয়ে আমরা কালার লাট লিখে সার্চ করবো। আমরা কালার লাট লিখে সার্চ করব, প্রথম লিঙ্ক বা কয়েকটা লিঙ্ক আপনি ভিজিট করবেন, এখানে চলে যাবেন, চলে যাওয়ার পর লিখবেন হচ্ছে ফ্রি। আপনি দেখবেন কালার আফটার এবং বিফোর, দেখার পর যদি ভালো লাগে এরপর ডাউনলোডে ক্লিক করবেন। সো নিচে যান, এই যে ডাউনলোডের অপশন আছে, পাচ্ছি না, ক্লিক করবো, এখানে ক্লিক করবো, ওই যে ডাউনলোড হয়েছে। এবার আমরা ফিল্ম মোডে যাব, এই যে অ্যাডজাস্টমেন্টের উপরে আমরা কালার ব্যবহার করতে চাই না, এই যে, তাহলে এইটাই আমরা এই লেখার উপরে কোনো কালার দিতে চাই না, তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা লেখার থেকে একটু বাইরে নিয়ে নিয়ে যাবো, রাইট, যেখানে আপনি চান। আর যদি আরেকটা ওয়ে হচ্ছে কীভাবে, এই যে এটাকে, যেটা হচ্ছে আপনার কালার ব্যবহার করতে চান না, এটাকে ধরে ওই লেখার উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে বসায় দেন, তাইলেও বসতেছে না। এই যে এটাকে টান দিব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এবং এটার উপরে বসায় দিব, বুঝছেন? উপরে না আসলে প্রথমে এখানে নিব, আবারও ধরে এইভাবে উপরে বসায় দিব, আর এইটাকে নিচে নিয়ে যাবো। তো এই হচ্ছে ওয়ে, যেটার মধ্যে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ঠিক করতে, মানে কালারটা নিচে বসাতে পারি। এটাকে থাকা অবস্থায় সিলেক্ট করব, লাটে ক্লিক করবো, দেখেন এখানে কালারে আছি। হ্যাঁ, এবার খুঁজবো হচ্ছে লাট, লেয়ার, সরি কালার, কালারের ভিতরে আমরা লাট খুঁজি, পাচ্ছি এখানে লাট, কি পাচ্ছি আমরা, লাট। এটাকে অন করবো, অন করার পরেই যে এখানে একটা ক্লিক করবো আছে, এখানে লেখা আছে লাট প্রিসেট। কেমনে আসলো বলেন তো দেখি, ডাবল ক্লিক করতে হবে, কালারে ক্লিক করবেন, বুঝবেন হচ্ছে লাট, লাটটাকে কি করবেন, অন করবেন, অন করার পর এই যে এখানে দেখতে পাবেন লাট প্রিসেট, এখানে একটা অ্যাডে ক্লিক করবেন, কোথায়, অ্যাড। এরপরে আমরা এই যে মাত্র ডাউনলোড করছি না, ডাউনলোডে যাব, এরপর আমরা এখানে দেখতে পাবো কালার লাট, ওইটা জিপ থাকে, আগে আনজিপ করতে হবে। ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের কালার লাট কোথায় ডাউনলোড হয়েছে ওইখানে যেতে হবে। আচ্ছা, ডাউনলোড কোথায় হয় এখানে আমি জানি না, আপনারা একটু দেখে নেবেন যে ডাউনলোড ফোল্ডারে কালার লাট নামে অপশন পাবে, আমি ডিফল্ট দেখাচ্ছি। ক্লিক করলাম, এইভাবে আমরা লাটে যাব, লাট একটা সিলেক্ট করব, কুল ফিল্ম, আমি এটা সিলেক্ট করলাম। এবার আমার এইটার উপরে ওই যে কুল ফিল্ম এটা চলে আসে, দেখছেন, সিনেমেটিক ভাইব, কিন্তু এটা অতিরিক্ত কালার পড়ে গেছে, তাহলে কি করার উপায়, অপাসিটি কমাই দেবো, দারুণ। এই যে এখানে আমরা স্ট্যান্ড যেটা দেখতে পাচ্ছেন কালার লাটের নিচে, এটাকে লাটের স্ট্যান্ড, লাটের অপাসিটি এইটা, হ্যাঁ, এটাকে আমরা কমাই দিব, কীভাবে, এই যেটাকে স্ট্যান্ডটাকে জাস্ট হালকা করে কমাই দেবো, বুঝছেন, কত পার্সেন্ট হলে একদম ঠিক লাগে। দেখবেন লাট ব্যবহার করলে পুরো মুখটুক ঝলসা যাবে, তখন কি করবেন, স্ট্যান্ডটাকে কমাই দিবেন, কমাই দিলাম, ওকেতে প্রেস করলাম, এক্সপোর্টে ক্লিক করবো, শেষ, আমাদের শেষ। আজকের মতো বিদায়।